আফটারনুন। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আজকে সকলে মিলে সময় বের করে সব বন্ধুরা মিলে বেরিয়েছি একটু মুভি দেখতে যাব বলে। আগে জানো তো আমরা সব বন্ধুরা মিলে কোথাও না কোথাও প্রায় ঘুরতে যেতাম, মানে দেখা করতাম, মুভি যেতাম, কোথাও না কোথাও বেরোনো হতো। কিন্তু এখন সবাই যে যার লাইফে ব্যস্ত, কেউ কারো সময়ের মতন ঠিক প্ল্যানই হয় না। তাই অনেক দিন প্ল্যান করার পর ফাইনালি আজকে আমরা যাচ্ছি একটা মুভি দেখার জন্য। মুভিটা দেখতে যাচ্ছি গারুডা মলেতে। আর মুভিটা যেমন তেমন মুভি নয়, কিন্তু আজকে আমরা দেখতে যাচ্ছি একটা বেঙ্গলি মুভি। আর যে অ্যাক্টরটা সেটা আমার খুবই প্রিয় একটা অ্যাক্টর, দেব। তো তোমরা হয়তো গেস করেই ফেলেছো যে কি মুভি দেখতে যাচ্ছি। ঠিকই ধরেছো তোমরা, আজ আমরা এসেছি ধূমকেতু মুভি দেখতে। আর গারুডা মলেতে প্রায় অনেক বছর পর আসা, এসে দেখছি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সেই স্কুল টাইমে আসতাম তখন তো শুধুমাত্র 2-3টেই মল ছিল ব্যাঙ্গালোরে কাছাকাছি, তো এই কটা মলেতেই ঘোরা হতো। মুভিটা শুরু হয়ে গেছে, রিভিউটা নয় লাস্টের দিকে দেবো, কিন্তু একটা জিনিস বলে পারছি না, সেটা হচ্ছে মুভির গানগুলো এত সুন্দর যে কি বলবো তোমাদেরকে। তোমরা সকলে তো শুনেই থাকবে। আর দেবকে এত বছর পর মানে বড় স্ক্রিনে দেখে খুব ভালো লাগছে। আর শুনলাম এই বইটা নাকি 10 বছর আগে শ্যুট করা, সে কোনো না কোনো কারণেতে তারা রিলিজ করতে পারেনি, তো এখন তারা 10 বছর পর রিলিজ করেছে। তো তাই আমি ভাবি যে দেব আর শুভশ্রীকে এত ইয়ং লাগছে কেন, কারণ আমি তাদেরকে তো ফলো করি ইনস্টাগ্রামেতে, তাদের ডেলি পোস্টও দেখি। এই দেব শুভশ্রী আর এখনের দেব শুভশ্রী কতটা আলাদা বলো। কিন্তু খুব ভালো লাগছে মুভিটা দেখে। মুভির এই সিনটা আমার সবচেয়ে প্রিয় লেগেছে, তাই ভালো রকম করে এটা আমি ক্যাপচার করে রেখেছি। দেখো শুভশ্রীকে কি মিষ্টি লাগছে না দেখতে, আর দেবকেও কিন্তু খুব দারুণ লাগছে। আর এই মোমেন্টটা খুবই একটা স্পেশাল মোমেন্ট। মুভিতে এখন ইন্টারভাল দিয়েছে, যেই লাইটসগুলো অন হলো পেছনে ঘুরে দেখি বাবা রে বাবা, সব বাঙালি বসে আছে। আর এই থিয়েটারে মানে এই শোতে যতগুলো বাঙালি বসেছিল তার মধ্যে দেখছি অনেক মানুষ আমাদের এরিয়ার মানুষ, দিয়ে অনেকজন চেনা জানা মানুষও দেখতে পেলাম, খুবই ভালো লাগলো। আর এই প্রথমবার মনে হয় আমরা সবকটা বাঙালি মিলে সব একই থিয়েটারে বসে মুভি দেখছি এরকম। চলো এবার মুভিটার ব্যাপারে একটু কথা বলি। মুভিটা মানে খারাপ তো বলবো না আমি, কারণ এতে আমার প্রিয় অ্যাক্টর দেব আর শুভশ্রী আছে। তো মুভির যে স্টোরি লাইনটা একটু আলাদা, কারণ মুভিটা একদম কমপ্লিট স্টোরি লাইন এই মুভিতে দেখানো হয়নি। হয়তো বা এর পার্ট 2 আসবে, যেটাতে পুরোপুরি এক্সপ্লেন করে মুভিটা দেখাবে। কিন্তু এখন আপাতত যে মুভিটা রিলিজ হয়েছে সেটার স্টোরি লাইনটা একটু কনফিউজিং, কারণ অনেক কিছু ব্যাপার আছে তাতে। অনেক মুভি সিনেতে আমরা কনফিউজডও ছিলাম যে এটা কেন হলো। আর লাস্টেতে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে হয়তো দেবকে মানে সবাই দেশদ্রোহী ভাবছে। এবার সেটা কতটা সত্যি বা কতটা মানে মিথ্যে, সেটা সেকেন্ড পার্টটা বেরোলেই হয়তো আমরা ভালো রকম বুঝবো মুভিটার ব্যাপারে। বাট যাই বলবো, ওয়ান টাইম দেখার জন্য এটা ভালো। আর যারা তো দেবের মানে এমনিই ফ্যান, তারা তো এমনিই দেখতে আসবে আমাদের মতন। তো ভালো একটা টাইম কাটলো। অনেকের আমার বন্ধুরা আবার যারা গেছিল তাদের পছন্দ আসেনি, কারণ তারা একদমই কনফিউজড, বুঝতে পারেনি। কিন্তু আমি তো একদম হার্ডকোর দেব ফ্যান বলতে পারো, তো তার জন্য আমি তো দেখতে পেরেছি, ভালোই লেগেছে। খুব একটা খারাপ বলবো না, বেশি ভালোও বলবো না। তো যাই হোক, মুভির রিভিউ তো দিলাম। এবার তোমাদের যদি ভালো লাগে তোমরা গিয়ে দেখে আসতে পারো, এখনও আই গেস থিয়েটার্সে আছে। তো দেন ওখান থেকে মল থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছিলাম
ফুড কোর্টে তেমন কিছু পছন্দ আসছিল না বলে ইমতিয়াজ বলল যে চলো আমরা একটা মানে রোল শপে যাই। তো এখানে আমরা চলে এসেছি রোল শপেতে। আই গেস দোকানটার নাম ঠিক মনে নেই, বাট অনেকে তোমরা এখানে আই থিঙ্ক সো এসেছো। সেন্ট জোসেফ কলেজ আছে তারই অপোজিটে। তো এখানে আমরা সবাই মিলে রোল নিলাম, দিয়ে এখন খেতে বসেছি। খুব খিদে পেয়ে গেছিলো, সেই দুপুরবেলা বেরিয়েছি। আর এখানে ইমতিয়াজ তো ভ্যাংচাচ্ছে, ও তো একদম ডায়েট ফ্রিক। ও তো মানে যখন ওর রোলটা রেডি হচ্ছিল শেফকে অনেক রকমের ইনস্ট্রাকশন দিয়ে ও রোলটা তৈরি হয়েছে। তো এখান থেকে এবার আমরা সকলে মিলে চলে যাব সোজা বাড়ি। ইমতিয়াজ আমাদেরকে সকলকেই ড্রপ করে দেবে এক এক করে। তো আজকের দিনটা তো খুব সুন্দর কাটলো বন্ধুদের সাথে। আশা করি আবার কোনো দিন দেখা হবে, কারণ আমাদের কোনো ঠিকানা নেই। কারণ একটা জিনিস প্ল্যান করতে গেলে আমাদের অনেক দিন ধরে ডিসকাশন হয়, টাইম স্লট ঠিক হয়, তারপর আমরা বেরোতে পারি। তো যাই, বাড়িতে গিয়ে তো সারাদিন ঘুরে টুরে আর কিছু ভালো লাগছিল না, খুবই টায়ার্ড লাগছিল। তাই রাতের কিছু রান্না করিনি, জাস্ট আলু ভেজে নিয়েছিলাম। দুপুরের যা রান্না করেছিলাম প্রায় শেষ হয়ে গেছিলো। ওই মাছ ছিল, ওটাকে একটু গরম করে নিয়েছি। তো রাতের ডিনার এইটাই আমাদের। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করলাম। আশা করছি তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করবো একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে। তো চলো আজকের জন্য এইটুকুই। আবার দেখা হবে খুবই শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা।